রুটির ঝুড়ি নামে পরিচিত জ্যামাইকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর সেন্ট এলিজাবেথ প্যারিশ। হারিকেন মেলিসার আঘাতে কৃষি সমৃদ্ধ এই শহরের প্রাণী সম্পদ আর ফসলি জমি এখন বিপর্যস্ত। মারা গেছে হাজারো গবাদি পশু, নষ্ট হয়েছে শাকসবজি। মারাত্মক খাদ্য ঘাটতির আশঙ্কা করছেন সেখানকার কৃষকরা। হারিকেন মেলিসার তাণ্ডবে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এই ব্রয়লার ডিম উৎপাদন কেন্দ্র। কয়েক সেকেন্ডের ঝড়ে মারা গেছে হাজার হাজার মুরগি। জামাইকার রুটিং ঝুড়ি নামে পরিচিত সেন্ট এলিজাবেথ প্যারিসের এই খামারে প্রতিদিন ৭৫,০০০ ডিম উৎপাদন হতো বলে জানান খামারিরা, যা সরবরাহ করা হতো শতাধিক সুপারমার্কেট ও হোটেলে। আমার এই খামারটিতে ১৫,০০০-এরও বেশি মুরগি মারা গেছে, বাকিগুলো বাঁচানো অসম্ভব। এই খামারই ছিল জ্যামাইকার অন্যতম বড় ডিম উৎপাদক কেন্দ্র, যা ৫টি প্যারিশ ও ২০০-রও বেশি সুপারমার্কেটে সরবরাহ করা হতো। এই খামারের কোনো বীমা না থাকায় ৫৪ কোটি জ্যামাইকান ডলার ক্ষতি হয়েছে। শুধু ডিম নয়, প্রাণ হারিয়েছে গবাদি পশু, নষ্ট হয়েছে কাসাভা ও কুমড়াসহ নানান শাকসবজি। এতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত খাদ্য ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা কৃষকের। আশেপাশের প্যারিশ, ম্যানচেস্টার ও ট্রেলনেতেও একই চিত্র। এই ঝড় জামাইকার কৃষির জন্য এক ভয়ঙ্কর ধাক্কা। গত বছরের হারিকেন বেরিলের স্মৃতি পুরোপুরি সেরে ওঠার আগেই আবার নতুন করে আঘাত হেনেছে হারিকেন মেলিসা। জামাইকার কৃষি মন্ত্রণালয় বলছে, সবচেয়ে উৎপাদনশীল অঞ্চলগুলোতে আঘাত হানায় মারাত্মক প্রভাব পড়বে কৃষিখাতে, যা স্থায়ী হতে পারে ২০২৬ সালের শুরুর দিক পর্যন্ত। ফয়জুর রহমান, চ্যানেল 24।